আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, সাইয়্যিদুল মাকাম, সর্ব উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আমাদেরকে আসার সুযোগ দান করেছেন মসজিদে। সেই মহান রবের দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে বেশি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের দুইটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর উপরে কিছু কথা বলবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আজ থেকে এক জুমায় আমি পবিত্র কোরআন থেকে আমাদের সমাজে চিহ্নিত মুনাফিক ব্যক্তির বৈশিষ্ট্য কি হবে, কোরআন থেকে আমি 14টা বৈশিষ্ট্য কথা বলেছিলাম। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার মুমিন ব্যক্তির কতগুলো বৈশিষ্ট্য থাকে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য 36টি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি এই 36টি বৈশিষ্ট্য আমরা যদি অর্জন করতে পারি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। এবং আল্লাহ নিজে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত ঈমানদার। 36টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এর মধ্যে সূরা বাকারার 177 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য 8টা আল্লাহ বলেছেন। 177 নম্বর আয়াতে সূরা বাকারা। এরপরে সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন 7টি। 8 7 হলো 15। আর সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য বর্ণনা করেছেন 8টি। 15 আর 8 হলো 23। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 35 এবং 36 নম্বর আয়াতে একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য বর্ণনা করেছেন 8টি। 23 আর 8 হলো 31টি। সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য 5টি কথা বলেছেন। এই 31টি আর 5টি হল মোট 36টি। একজন ইমানদার বান্দা যদি 36টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদের সর্বশেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে বড় জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা দেরি না করি সরাসরি কোরআনের দিকে প্রবেশ করি। সূরাটির নাম সূরা মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কদ, অবশ্যই, আফলাহা, সফল কাম হয়ে গিয়েছে, বিজয়ী হয়ে গিয়েছে, পাশ করেছে। আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলতা অর্জন করেছে। আল্লাহ বলেন অবশ্যই সফলতা অর্জন করেছে যারা মুমিন। আগে আল্লাহ বললে শর্ত দিলেন না, আগে আল্লাহ সূরা শুরু দিয়ে বললেন এরা সফল কাম হয়ে গেছে। কারা? আল্লাহ এবার তাদের গুণগুলো বৈশিষ্ট্যগুলো কি হবে আল্লাহ বলতেছেন। 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু সহিত, মহব্বতের সহিত, আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত যারা তাদের সালাত আদায় করে। তাহলে মুমিন ব্যক্তির 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা ভালোবাসার সহিত, আন্তরিকতার সহিত
মহব্বতের সহিত সালাত আদায় করবে। ব্যাখ্যা আমরা পরে যাব, আগে এই বৈশিষ্ট্যগুলোকে শুনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য 2 নাম্বার, মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো তারা কোনো ফাহিশা কথা বলে না, অশ্লীল কথা বলে না, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয় না। বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আমি আমার মুখ দিয়ে আমার প্রতিবেশীকে কষ্ট দিয়েছি কিনা, আমি অফিসের বস, আমার অধীনস্থ যারা কর্মচারী আছে তাদেরকে আমি কষ্ট দিয়েছি কিনা, আমি অমুক এলাকার একজন প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার কিংবা এর চেয়ে বড় পদ আমার আছে, আমি আমার আচার ব্যবহারে কিংবা আমার ক্ষমতার দ্বারা আমি আমার আত্মীয় স্বজন কিংবা আমার প্রতিবেশীকে কষ্ট দিয়েছি কিনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন ব্যক্তির আরেকটি বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য, যদি সে সম্পদশালী হয় তাহলে সে যাকাত আদায় করবে। এটা গরিব মিসকিনের হক। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপর যাকাত খরচ হয়েছে কিন্তু যাকাত আদায় করে না, এই সম্পদ হাসরের ময়দানে একত্রিত করা হবে এবং এটা জাহান্নামের মধ্যে আসছে, আগুনে গলাইয়া তার কপালের মধ্যে ডাক দেওয়া হবে। আর এই যাকাত অস্বীকারী ব্যক্তি হাসরের ময়দানে মানুষ আর দেখবে এই লোকটা দুনিয়াতে সম্পদশালী ছিল, এই যাকাত আদায় করেনি, যার কারণে একে এই শাস্তি দেওয়া হয়েছে। সেজন্য আর এটা যাকাত আদায় করতে হবে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার কোন উম্মত যদি 2টা জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারে, 1 নম্বর হলো মুখ, 2 নম্বর হলো লজ্জাস্থান। মুখ দিয়ে ফাহিশা কথা বলবে না, লজ্জাস্থান অবৈধ কাজে, ফাহিশা কাজে, অশ্লীল কাজে, জানার কাজে ব্যবহার করবে না। আমি নবী গ্যারান্টি দিলাম ওই লোকটা জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য আল্লাহ নবী বলেছেন ওই লোকটা জান্নাতি জিম্মাদারি আমি গ্রহণ করলাম। আরেকটা এই হাদিস আসছে, সেজন্য সতর্ক থাকা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 5 নম্বরে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। 5 নম্বর আল্লাহ বলছেন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য 5 নম্বর হলো মুমিন ব্যক্তি কখনো পরকীয়ায় লিপ্ত হয় না। আমাদের সমাজে পরকীয়া আছে বেশি, পরনারীর দিকে তাকায় না, সে যতই সুন্দর হোক না কেন, সে নিজে মনে করে আমারটাই সেরা, আমার যেটা আছে এইটাই সেরা, অন্যরা সব পচা নষ্ট। সেজন্য পরনারীর দিকে তাকা যাবে না, চোখের হেফাজত করা লাগবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে বলতেছে যে তোমার যদি চোখ দৃষ্টি পরনারীর দিকে যায় বেখেয়ালে, সাথে সাথে ফিরে নিয়ে আসবে, এটা তোমার পরক্ষণে পুনরায় যদি তাকাও এই দৃষ্টি তোমার না, এটা হলো শয়তানের দৃষ্টি। সেজন্য চোখকে হেফাজত করা লাগবে। জানায় লিপ্ত হওয়া যাবে না, ফাহিশায় লিপ্ত হওয়া যাবে না, পরকীয়া জড়িত হওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 6 নম্বর এবং 7 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন ব্যক্তির 7 নম্বর 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না। এরপরে আল্লাহ বললেন ওয়া আহদিহিম রাউন, এবং ওয়াদা যাহা দিয়েছে ওয়াদা পালন করার চেষ্টা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 8 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন ব্যক্তির 8 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদের সালাতকে হেফাজত করে, নামাজকে হেফাজত করে, নামাজের বিষয়ে কোনো অবহেলা করে না। সেই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন এক সময় বলেছিলাম যে 4টি কাজ তাড়াতাড়ি করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, হে আমার উম্মতেরা তোমরা 4টি কাজ তাড়াতাড়ি করো। এর মধ্যে 1 নম্বর হলো যখন ফরজ নামাজের আযান হয় দ্রুত ফরজ নামাজ আদায় করতে হবে। 2 নম্বর হলো যদি কোনো লোক মারা যায় দ্রুত তাকে কবরস্থ করতে হবে। 3 নম্বর হলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো পাপ কাজ হয়ে থাকে, কোনো অন্যায় কাজ হয়ে গেছে, বিবেকে বাধা দিয়েছে, বিবেক হলো মানুষের সবচেয়ে বড় আদালত, কোনটা ভালো কোনটা অন্যায় বিবেক কিন্তু বলে দেয় যেটা আমি ভালো করলাম এটা অন্যায় করলাম। যদি অন্যায় কাজ হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে, কারণ ভুল হয়ে গেছে। পরবর্তীতে তওবা ইস্তিগফার পাঠ করার সময় পাইতে পারি না পাইতে পারি।
চতুর্থ নাম্বার, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বাসার মধ্যে বিবাহের উপযুক্ত যদি কন্যা থাকে, তাহলে ওই পিতাদের দায়িত্ব হলো তাকে দ্রুত বিবাহ দিতে হবে। এই চারটি কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত করার জন্য বলেছেন। সম্মানিত হাজিরিন, সেজন্য নামাজের বিষয়ে কোনো অবহেলা করা যাবে না। আমরা গান অনেক সব ইসলামী সঙ্গীত শুনেছি, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সেজন্য নামাজের বিষয়ে সতর্ক থাকা লাগবে। মুমিন ব্যক্তি কখনো নামাজের বিষয়ে অবহেলা করে না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে বললেন, মুমিন ব্যক্তি 9 নম্বর বৈশিষ্ট্য হলো আত-তাইবুন, তারা বেশি তওবাকারী হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি দিনে 70 বার, আর কোন কোন বর্ণনার মধ্যে 100 বারের বেশি আমি আল্লাহর কাছে আমার ভুলের ত্রুটির জন্য মাপ চাই। অথচ তিনি ভুলের ঊর্ধ্বে, তিনি তো ভুল করেননি, কোনো পাপ করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দিনের 70 বার কিংবা 100 বারের বেশিও আমি আল্লাহর কাছে কি আমার ভুলের জন্য, আমার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মাপ চাই। সেজন্য আমাদেরকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। আত্মসমালোচনা যেটাকে বলে, সারাদিন কাজ করলাম, কাজের শেষে রাত্রে যখন ঘুমাইতে যাব, জায়নামাজে বসে কিংবা বিছানায় শুয়ে সকাল থেকে শুরু করে সারাদিন যাহা কাজ করলাম, বিবেকের কাছে চিন্তা করবেন যে আমি এই যে সারাদিন একটা দিন আমার কাছে গেল, আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা অন্যায় কাজ করলাম। ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই ভালো কাজগুলো করেছি, আগামী দিনের জন্য আরও বেশি ভালো কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দান করো। আর পক্ষান্তরে যে সমস্ত অন্যায় হয়ে গেছে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আল্লাহর কাছে মাপ চেয়ে নাও, আল্লাহ আমি তো এই অন্যায় কাজ করে ফেললাম, এই দিনটা আমার কাছে চলে গেল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আগামী দিনের জন্য এই অন্যায় আমাদের দ্বারা না হয়। সেজন্য দিনের ভুল নিজে আল্লাহর কাছে গিয়ে তওবা করা, ইস্তেগফার পাঠ করা। সেজন্য আত-তাইবুন, তওবা করতে হবে, ভুল ত্রুটির জন্য মাপ চেয়ে নিতে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় হলো, আমরা যদি কারো হক মেরে খাই, হক হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহর হক, বান্দার হক এবং আল্লাহর হকের মধ্যে পার্থক্য হলো, আল্লাহর হক হলো যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, সম্পদ থেকে হজ করা, সম্পদ থেকে যাকাত দেওয়া, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, এটা আল্লাহর হক। আর হাক্কুল ইবাদ বান্দার হক, যেমন আপনার পাশে প্রতিবেশী আছে, প্রতিবেশীর একটা জমি ছিল, আপনি জোর যুগ্ম দখল করে নিয়েছেন, কিংবা আপনার আরেক ব্যক্তির হক ছিল, আপনি তার হকটা আদায় না করে ওটাই হকটা কেড়ে খেয়েছেন, মেরে দিয়েছেন। কেউ আপনার কাছে সাহায্যের জন্য এসেছে, আপনি বলেছেন এত হাজার টাকা দিলে কাজ হবে না, এলে হবে না, কিন্তু এই 2000-4000 টাকা নিয়েছেন, এই 2000-4000 টাকা খায় শেষ হয়ে গেছে। হাসরের ময়দানে 2-4 হাজার টাকার কত যে বিপদ হবে সেটা আল্লাহর কাছে সেদিন কত মানুষ অসহায় হয়ে যাবে। সেজন্য খেয়াল করা লাগবে, আমি যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কারো হক মেরে দিয়েছি, কিংবা কারো কাছে অন্যায়ভাবে এই টাকা আমি নিয়েছি, আত্মসাৎ করেছি, মনে করেছি দুনিয়াতে পার পেয়ে গেছি, হাসরের ময়দানে কিন্তু এর বদলা আল্লাহকে দেওয়া লাগবে, ওই যার হক মারে দিয়েছে তাকে দেওয়া লাগবে। সেজন্য হাক্কুল ইবাদ বান্দার হক ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না মাফ করবে। খুব সতর্ক থাকা লাগবে, বান্দার হক কখন মেরে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এরপর 10 নম্বর হলো আবিদুন, ইবাদতকারী মুমিন বান্দার আরেকটি বৈশিষ্ট্য হলো তারা সদা সর্বদা আল্লাহর ইবাদত করে। শুধু নামাজ পড়া ইবাদত নয়, রোজা করা ইবাদত নয়, হজ করা ইবাদত নয়, মানব জীবনের প্রত্যেকটি ভালো কাজ যদি কোরআনের বিধান মতো, নবীজির সুন্নত তরিকা মতো হয়, প্রত্যেকটি কাজই ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি অফিসের বস, অফিসের সিআরএ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন কাজ, যতক্ষণ পর্যন্ত কাজ করবেন, অফিসের কাজ করতেছেন, আপনি ডিউটি পালন করতেছেন, আপনার আমল নামে সওয়াব জমা হচ্ছে। সকালবেলা চাকরির জন্য বের হয়েছেন, ঘর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বের হন, এই যে আল্লাহর নাম নিয়ে বের হলেন, যতদিন পর্যন্ত আপনি সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন, এটা আপনার ইবাদত। একজন পুলিশ অফিসার ট্রাফিক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতেছে, অত্যন্ত কষ্টকর কাজ, দাঁড়িয়ে থাকা। আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজ করেন, দেখবেন এই কাজ কি অত্যন্ত সওয়াবের কাজ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দেশ ও স্বাধীনতা রক্ষা করার জন্য এক রাত জেগে জেগে রাষ্ট্র পাহারা দেয়, আর কোন ব্যক্তি 1 মাস নফল রোজা রাখলো এবং 1 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো, নফল নামাজ পড়লো, ওই ব্যক্তি যে সওয়াব পেল তার চাইতে এই ব্যক্তি বেশি সওয়াব পেল। জরুরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা অত্যন্ত ভালো কাজ, নেক কাজ, ভালো কাজ। আমরা মনে করি এটা তো চাকরি করি না, এটা একটা ইবাদত, চাকরি বটে কিন্তু ইবাদত। সেজন্য নিয়ত ভালো থাকা লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। সম্মানিত হাজিরিন, এরপরে এ হলো 11 নম্বর মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো হামিদুন, সে প্রশংসাকারী হবে। কোন ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। সামান্য বিপদ হয়েছে, জ্বর হয়েছে, সামান্য একটু ক্ষয়ক্ষতি হয়েছে, অপর ভাই জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন, বলে ভাই ভালো নাই, কি নাই, ভালো নাই, না এই কথা বলা যাবে না। সুখে থাকি দুঃখে থাকি, যাই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, ইমানদার বান্দা ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কি রেখেছে, ভালো রেখেছে। কারণ এই বিপদ দিয়েছে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে, আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বিপদ আপদ মুসিবত আসে আমার বান্দারা ক্বালু বলবে ইন্না লিল্লাহ, এই বিপদ আল্লাহ দিয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরেকদিন আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। সেজন্য প্রশংসাকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি ওই নিয়ামতকে বাড়িয়ে দেই। পক্ষান্তরে কোন বান্দা আমার নিয়ামত পেয়েছে কিন্তু আমি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাহা দিয়েছি সেটাও আমি কেড়ে নিয়ে নেই। সেজন্য শুকরিয়া আদায় করতে হবে। যেটা আমার ভাগ্যে আমি পেয়েছি সেটা আলহামদুলিল্লাহ, যেটা পাই নাই সেটাও আলহামদুলিল্লাহ, সেটা আমাদের ভাগ্যে নাই, আল্লাহ আমাকে দেয়নি, সেজন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। সম্মানিত হাজিরিন, সেজন্য সাইহুল হামিদের প্রশংসাকারী হতে হবে। এরপরে 12 নম্বর হলো আসাইহুল, রোজাদার হতে হবে। রোজাদার শুধু রমজান মাসে রোজা রাখবো নয়, এই নফল রোজা রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। সাহাবীগণ বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবার হলো আমার জন্মের দিন আর বৃহস্পতিবার হলো সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এক সপ্তাহে যাহা আমল হয় ভালো মন্দ এটা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে, আমি চাই যেন এই দিন আমি রোজা অবস্থা আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। সেই জন্য নফল রোজা রাখতে হবে মাঝে মাঝে। আসাইহুল। এরপর সম্মানিত হাজিরিন 13 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তির আর রাকিউন, সে রুকুকারী হবে। আমরা তো অনেক সময় নামাজ পড়ি না, অনেকে বলি ভাই নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। কি আছে? নামাজ না পড়লেও কি আছে? ঈমান আমার ঠিক আছে না। যে ব্যক্তি নামাজ নেই তার তো ঈমান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন ব্যক্তি, একজন মুশরিক, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত, একজন মুমিন ব্যক্তি একজন মুশরিক ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনি ব্যবসা করেন, পাশে একজন মুসলিমের দোকান আছে, মসজিদ থেকে আজান হলো, আপনার আজান হয়েছে, আপনি ব্যবসা বাদ দিয়ে আপনি বন্ধ করে আপনি মসজিদে গেলেন না। ও মুসলিম বলবে রে এ তো মুসলমান, ওদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এ তো মুসলমান মসজিদে গেল না, এ আবার কেমন মুসলমান? সেজন্য আমাদেরকে নামাজ এই নামাজ আদায় করতে হবে। এরপরে আসাজিদুন, সিজদাকারী হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণ বলি ইয়া রাসূলুল্লাহ বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যখন বান্দা আল্লাহকে সিজদা দেয় একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জরুরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য সিজদাকারী হতে হবে। শুধু ফরজ নামাজে নয়, রাত্রেবেলা জেগে জেগে তাহাজ্জুদ আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি বিনা হিসাবে বিনা টেনশনে আল্লাহ জান্নাতে যেতে চাও? সাহাবীগণ ইয়া রাসূল অবশ্যই আমরা চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে 3টা কাজ করো। কয়টা কাজ? 3টা কাজ করো। 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি করে মানুষকে সালাম দাও। ওয়া তাইমুত তাম, বেশি বেশি করে সম্পদ থাকলে মানুষকে খাওয়াও। আর 3 নম্বরে ওয়াসাল্লুল লাইলি ইযা নাম, যখন মানুষ ঘুমিয়ে যাবে জেগে জেগে আল্লাহকে সিজদা দাও, তার মানে তাহাজ্জুদ আদায় করো। তোমরা বিনা হিসাবে তাদখুলুল জান্নাতা বিসালাম, কোনো প্রকার টেনশন ছাড়া আল্লাহ জান্নাতে যেতে পারবে। জরুরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য সাজিদুন, সিজদাকারী হতে হবে। মুমিন বান্দা সিজদাকারী হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল আমিরুনা বিল মারুফ ওয়া নাহায়ুনা আনিল মুনকার। মুমিন বান্দার এই 15 এবং 16 নম্বর বৈশিষ্ট্য হলো সে সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ যেন সমাজ থেকে দূর হয়ে যায়। এই মুমিন বান্দা চেষ্টা করবে যে অন্যায় কাজগুলো যেন আমাদের সমাজ থেকে দূর হয়ে যায়। এটা মুমিন বান্দা চেষ্টা করবে যে এই অন্যায় কাজ যেন আর আমাদের সমাজে না থাকে। এরপরে হলো 17 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহর সীমারেখার বাইরে যায় না। আল্লাহ যা আদেশ করেছেন সেটা করে, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা কখনো করে না, অমান্য করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 18 নম্বর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এটা সাধারণ কোনো রাজা বাদশার কথা নয়, এটা আমার আল্লাহর আদেশ। সে যতই কষ্ট হোক মুমিন বান্দা কখনো এটা অন্যায় অমান্য করে না। আল্লাহ বলতেছেন এরপর 19 নম্বর, যখন ইমানদার বান্দাদের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতু ঈমানা, ইমানদার বান্দা যখন কোরআনের কথা বলে
কথা শুনে তাদের ঈমান বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 20 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা কখনো ধৈর্যহারা হয় না, সেই বিপদে আপদে মুসিবতে সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করে ও জানে আমার মালিক একজন আছে, তিনি কেউ না, তিনি আমাদের আল্লাহ। সে কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, সেজন্য এরপর আল্লাহ বলতেছেন আরো কয়েকটা বৈশিষ্ট্য ছিল। এরপর আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ঈমানদার, যাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো আছে, এরা হলো প্রকৃত ঈমানদার। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা। এরপর আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুনা লিয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরাই হলো আমার জান্নাতুল ফিরদাউসের অধিকারী, এদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। জবলি সুবহানাল্লাহি বিহামদিহি। সংক্ষিপ্ত আলোচনা, যাহা আমরা বুঝলাম, যাহা শুনলাম, উভয়কে বাস্তব জীবনে আমল করতে তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আমরা পরবর্তী জুমায় আরো